আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব সেটা হলো ক্লাস 9-10 ইংলিশ গ্রামার ইউনিট 2 আর হলো পেজ নাম্বার 14। দেখো, এই যে 2 নাম্বার ইউনিটে তোমাদের কি নিয়ে আলোচনা আছে সেটা একটু দেখার চেষ্টা করো। এই যে প্রোনাউন্স অ্যান্ড পসেসিভ। ওকে, আজকে আমরা প্রোনাউন অ্যান্ড পসেসিভ নিয়ে আলোচনা করব। দেখো, প্রোনাউন সম্পর্কে আমরা ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব এবং পসেসিভ সম্পর্কেও ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব, যাতে করে আজকের এই একটা ভিডিও থেকেই তুমি প্রোনাউন এবং পসেসিভ খুব ভালোভাবে বুঝে যেতে পারো। কারণ তোমাদের এই প্রোনাউন এবং পসেসিভ সেকশন থেকে কিন্তু অনেক সময় ফিল ইন দ্য গ্যাপে কোশ্চেন এসে থাকে। তোমরা যদি ফিল ইন দ্য গ্যাপটাকে যদি ভালোভাবে যদি করতে চাও, কমপ্লিট করতে চাও, তাহলে প্রোনাউন্স অ্যান্ড পসেসিভ এই সেকশনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমাদের এই ভিডিওটা তোমাদের কোশ্চেনের যে প্যাটার্নে কোশ্চেনগুলো আসে সেটাকে বুঝতে এবং আনসার করতে অনেকটাই সহযোগিতা করবে। তাহলে চলো আমরা আজকের মূল ভিডিওতে চলে যাই। তার আগে তোমাদের সাথে একটু কথা বলি, এই যে এর আগে কিন্তু আমরা তোমাদের এই ক্লাসের উপর অসংখ্য ভিডিও আপলোড করে রেখেছি। যদি তোমরা যদি সময় করে আমাদের এই চ্যানেলের প্লে লিস্টটা চেক করো, তাহলে সেই ভিডিওগুলো পেয়ে যাবে। তোমরা তোমাদের সময় করে সেই ভিডিওগুলো দেখে আসবে। এতে করে তোমাদের পরবর্তী যে ভিডিওগুলো তোমরা পাবে সেই ভিডিওগুলো তোমাদের বোঝা এবং করাটা অনেকটাই সহজ হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে চলো আজকের ভিডিওর মূল আলোচনায় আমরা চলে যাই। দেখো, আমরা আজকে আলোচনা করব হলো এই যে এখান থেকে দেখো প্রোনাউন্স অ্যান্ড পসেসিভ। ওকে, রিড দ্য ফলোইং সেন্টেন্স। সেন্টেন্সটা আগে আমরা কি করব, পড়বো, তারপর আমরা এখান থেকে ফাইন্ড আউট করব যে কোনটা প্রোনাউন আর কোনটা পসেসিভ। ওকে, দেখো, হু ইজ শি, আই ডোন্ট নো হার, সরি, আই ডোন্ট নো হার, সরি, আই নো হার। তারপরে দেখো, শি লিভস নিয়ার মাই প্লেস। তারপরে দেখো, শি ইজ মেঘনা। এবার দেখো, এই যে এখানে শীটে দেখছো না, শীটা, এই যে দেখো, এই যে শীটাই হচ্ছিল তোমার হলো কি প্রোনাউন। আর প্রোনাউন কাকে বলে সেটা যদি আমি সংক্ষিপ্তভাবে যদি তোমাকে বলি, যে এভাবে যে নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটাই প্রোনাউন হিসেবে কাজ করে। ওকে, সেন্টেন্সে নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটাকেই প্রোনাউন বলে। আশা করি তোমরা প্রোনাউন কাকে বলে এটা তোমরা ভালোভাবেই জানো, তারপরে সংক্ষিপ্তভাবে তোমাদের একটু মনে করিয়ে দিলাম আর কি। ওকে, তাহলে দেখো, এরপরে আমরা যেটা দেখবো, দিস ইজ মাই ব্যাগ, তারপরে আছে ওয়্যার ইজ ইয়োর। ওকে, ওয়্যার ইজ ইয়োর্স। দেখো, এই জায়গায় একটু খেয়াল করো যে মাইটাকে ওরা কি করেছে, বোল্ড করেছে। তারপরে এই যে এখানে ইয়োর্সটাকে বোল্ড করেছে। তারপরে দেখো, হিয়ার ইজ মাইন, তাই না, এই যে মাইনকে বোল্ড করেছে। তারপরে দেখো, অ্যান্ড দিস ইজ উত্তমস, এই যে দেখো এটাকে বোল্ড করেছে, উত্তমকে বোল্ড করেছে। তারপর দেখো, বাট আই ডোন্ট সি আওয়ার, এটা দেখো এটাকে কিন্তু বোল্ড করে পাসপোর্ট। ওকে, তারপরে দেখো, দিস ইজ মাই, এই যে মাইকে বোল্ড করেছে, তারপরে ইয়োর এটাকে বোল্ড করেছে। ওকে, থ্যাংক ইউ। এবার দেখো এটা দ্বারা তুমি কি বুঝলা। ওকে, এটা কিন্তু পসেসিভ। এটা পসেসিভ কি কি দেখো, এই যে এই কয়েকটা যে আমরা শিখলাম, এই কয়েকটা হলো নাউন। ওকে, সাবজেক্ট এবং অবজেক্ট প্রোনাউন। তারপরে দেখো এখানে বলছে পসেসিভ অ্যান্ড প্রোনাউন্স। দেখো এইখানে একটা জিনিস খেয়াল করো, এই যে মাইটা কি দেখো তো, মাইটা কিন্তু প্রসেসিভ। আর প্রসেসিভটাকে তোমরা কিভাবে ধরবা যদি এতটুকু মনে রাখো, তাহলে আজীবন তোমরা প্রসেসিভ নিয়ে আর কোনো সমস্যা হবে না। প্রসেসিভ অলওয়েজ কি আমিত্ব বা আমার, অথবা এটা মনে রাখতে পারো যে বাংলা ক্রিয়ার শেষে প্রসেসিভে কি কাজ করবে, র কাজ করবে। আমার বা আমার তোমার এরকম বুঝাবে, অর্থাৎ আমিত্ব বুঝাবে, অনারিটি বুঝাবে। ঠিক আছে, এটা যদি মনে রাখতে পারো তাহলে প্রসেসিভ চিনতে আর কখনোই ভুল করবে না। একটু তোমাদেরকে দেখাই আমি, এই যে মাই মানে কি আমার, এখানে সরেয়া ময়কারে মা, র আছে না, দেখো তো এই যে আমার, এখানে কি আমাদের কি র কাজ করছে না, এই যে র আছে, তাই না, এখানে দেখো এই যে র আছে। তারপরে দেখো ইয়োর মানে কি তোমার, এখানেও কি র আছে না, এই যে র আছে শেষে, ক্রিয়ার শেষে। তারপর দেখো মাইন মানে কি আমার, এখানেও র আছে শেষে। তারপরে দেখো উত্তমস মানে কি উত্তমের, এই যে অ্যাপোস্ট্রফি এজ দ্বারাও কিন্তু কি করা হয়, কি তোমার এই যে পসেসিভ বোঝানো হয়। যেমন উত্তমের, এই যে র আছে। ঠিক আছে, তারপরে দেখো এই যে বাট আই ডোন্ট সি কি আওয়ার ফাস্টফুড, তাই না, এই যে দেখো এই যে আওয়ার, এখানে কি র আছে না, আওয়ার আমার নাকি আমাদের। তারপরে দেখো এই যে মাই, এটা তো আগেই বলেছি, ইয়োর তোমার, এই যে তোমারও এখানে শেষে
র আছে। তাহলে যদি তুমি একটু যদি সংক্ষিপ্তভাবে যদি মনে রাখো যে পসেসিভ বলা হয় ওই সকল অর্থকে যেটা দ্বারা কি বোঝানো হয়, যেটা দ্বারা অনারিটি বোঝানো হয়। ওকে, যেটা দ্বারা নিজের স্বার্থ বোঝানো হয় বা অনারিটি বোঝানো হয়, অথবা বাংলা ক্রিয়ার শেষে র থাকে তাকেই পসেসিভ বলতে পারো। ওকে, এই গেল হলো তোমার হলো পসেসিভ চেনার একটা নিয়ম আর কি। ওকে, তারপরে দেখো গ্রামার পয়েন্টে আমরা কি দেখব, দেখো সাবজেক্ট প্রোনাউন, তারপরে কি আছে অবজেক্ট প্রোনাউন, তারপরে পসেসিভ অ্যাডজেক্টিভ, তারপরে আছে পসেসিভ প্রোনাউন। ওকে, দেখো এই যে আইটা কি সাবজেক্ট, এটা একটা প্রোনাউন, তাই না? তারপরে আইর অবজেক্ট কি মি, আর মি তাহলে এর পসেসিভটা কি মাইন, আর এর পসেসিভ প্রোনাউনটা হলো মাইন। ওকে, তারপর দেখো ইউ সাবজেক্ট, ইউটা হলো অবজেক্টিভ, আবার ইউর হলো পসেসিভ, আবার ইয়োরস হলো পসেসিভ প্রোনাউন। তারপরে দেখো হি সি ইট আছে, তাই না? হি সি ইট, এটা হলো কি সাবজেক্ট, আর অবজেক্ট কি হিম হার ইট, তাই না? ইটের অবজেক্ট কিন্তু ইটি, এটা মনে রাখবা। তারপর দেখো এই যে পসেসিভ, পসেসিভ কি হিজ হার ইটস, ইট ইট দেখো ইট এর সাবজেক্ট, অবজেক্টও ইট, এবং ইটের পসেসিভটা হলো ইটস, আর ইটের কি পসেসিভ প্রোনাউনটা কি ইটস। এই যে দেখো ইটস, এটা মনে রাখবা। ওকে, তারপর দেখো এই যে হার, এটা কিন্তু তিনটাই কিন্তু এক, কোথায় কোথায় সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম এবং পসেসিভ প্রোনাউন। ঠিক আছে, পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউনে কিন্তু দুটোটাই কিন্তু একই রয়েছে। অতএব এটা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। যেমন এই যে হিটা দেখো, হিটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, সাবজেক্টিভ ফর্মে হি আছে, অবজেক্টিভ ফর্মে এসে কি হিম হয়ে গেছে। তারপর দেখো পসেসিভ অ্যাডজেক্টিভে হিজ হয়েছে, আবার পসেসিভ প্রোনাউনেও হিজ হয়ে গেছে। ঠিক আছে, এই জায়গায় একটু কনফিউজড করে স্টুডেন্টরা, অনেক সময় এই জায়গা ধরতে পারে না, মানে এলোমেলো করে ফেলে, ভুল করে। ঠিক আছে, ফিল ইন দ্য গ্যাপে যা অনেক সময় ভুল করে। তাই আমি তোমাদেরকে বলবো হি সি ইট, এটা একটু কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার করে নিবে, কয়েকবার একটু যদি রিপিট করো তাহলেই কিন্তু এটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তারপর দেখো উই আস, উইটা কি সাবজেক্ট ফর্ম, আসটা হলো অবজেক্ট ফর্ম। তারপরে দেখো আওয়ারটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, আবার এখানে আওয়ার্স, এটা হলো পসেসিভ প্রোনাউন। ওকে, তারপরে দেখো এই যে এখানে দে আছে, দে, দেম, দেয়ার, দেয়ার্স। ওকে, দেখো এই যে এটা হলো তোমার হলো কি সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম, আর এটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, আর এটা হলো পসেসিভ প্রোনাউন্স ফর্ম। দেখো এটা কিন্তু তোমরা এখান থেকে একটু যদি ভালো করে দেখো তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু তোমরা এগুলো বুঝতে পারবে। যদি তোমরা যদি কয়েকবার যদি এই যে শক যে যেটা দিছে, ঠিক আছে, এটা যদি একটু যদি চারটা যদি ভালো করে দেখো কয়েকবার, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের এই যে পসেসিভ এবং ইটা এর যে সাবজেক্টিভ অবজেক্টিভ, ঠিক আছে, এগুলো বোঝাটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। তোমাদের আর এখানে কোনো কনফিউজড থাকবে না আশা করি। তোমরা একটু তোমাদেরকে যেটা বলো, তোমরা একটু এই চার্টগুলো বইতে উঠাও, বই থেকেও করতে পারো, অথবা এই চার্টগুলো তোমরা একটু খাতায় নোট ডাউন করে নাও, তারপর একটু মুখস্থর মতন করে নাও, দেখবে খুব সহজেই এগুলো মনে রাখতে পারবে। ঠিক আছে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, কারণ কমেন্টসের তোমাদের প্রত্যেকের কমেন্টস কিন্তু আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, এবং পড়ে তো থাকি সবগুলোই আমরা পড়ে থাকি। তারপরেও সময়ের ব্যস্ততার কারণে হয়তোবা কারো কারো কমেন্টসের রিপ্লাই দেওয়া হয় না, সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আমরা চেষ্টা করি প্রত্যেকের কমেন্টসেরই রিপ্লাই দেওয়ার জন্য। ঠিক আছে, তো এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যদি নতুন কেউ আজকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।